ইস, ঈদটা যদি গত শনিবারে না হয়ে সামনের শনিবারে হতো তাহলে এখন হয়তোবা বাড়িতে এটাই ভাবছিলাম বসে বসে। এটা হচ্ছে আমরা কুরবানি ঈদে দাদুর বাসায় যাচ্ছি, আর রিয়েলি আমার সাথে আমার বন্ধু আছে। আপনারা তো অলওয়েজ বলেন যে সব সময় তো তোমার বান্ধবীকে রেখেছি, তোমার বন্ধু তো আজকে একদম সুন্দর পাইছি। সবাই তোমার অলওয়েজ খোঁজে, বলে তোমার বন্ধু কই। এই যে আমার বন্ধু, চলো সব এবার একটু ধরাধরি না, এটা ফেসবুকে এটা কোনোভাবেই খারাপ করে না। ট্রাক আসতেছে, ট্রাক আসতেছে, সাইড দে। ও, এটা ছেলে কাউন্টারে এসে না বলো ভাই, কিন্তু তো আজকে একটু ক্রেজি হচ্ছে। আমাদের গাড়ি আর কিছুক্ষণ পরেই চলে আসতে চলেছে। অলরেডি আমরা অনেকটা দৌড়াদৌড়ি করেছি, ভালো লাগছে, ঘুরে গিয়েছি। তো ভাই নেক্সট পিকের জন্য ওয়েট করি। এই যে গত বৃহস্পতিবারে আমরা আর কি ঈদ উপলক্ষে বাড়িতে যাচ্ছিলাম, কাউন্টারে বসে আছি, গাড়ির অপেক্ষা করছি আর কি। কাব্য, ওর বাবা, ওরা সবাই বাহিরে, কথাও বাহিরে ছিল, কিন্তু বাহিরে অনেক গরম থাকার কারণে ওর বাবাকে বললাম যে তুমি ভেতরে দিয়ে যাও। ভেতরে অবশ্য বসার খুব একটা জায়গা ছিল না, আমি আর আমরাই দুইজন বসেছিলাম। কিন্তু সে তো কোনোভাবেই স্থির না। এই যে এই মুরব্বী চাচার কাছে গিয়ে বলতেছে দাদু ভাই, মানে তার সাথে কথা বলতেছে। মানে সে কিছুতেই ভেতরে থাকবে না। কাব্য বাহিরে, ওর বাবা বাহিরে, মানে তাকে তো আর মানে ভেতরে রাখাই যাচ্ছে না, মানে বারবার শুধু দরজা দিয়ে বের হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত মানে আঙ্কেলটাও নিষেধ করতেছে, ভেতরে আসো ভেতরে আসো। কে শোনে কার কথা, মানে সে বাহিরেই যাবে। পড়ে যাবা, আসো আমরা আমরা চেয়ারে গিয়ে বসি, আসো আসো। হ্যাঁ হ্যাঁ, ছি, নোংরা গাড়ি ধরো না। ছি, ছি, ওটা ময়লা, ফেলে দাও ফেলে দাও। আসো, ছি, গাড়ি ময়লা, ধরো না ধরো না ধরো না। ওটাতে আছে, চল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবার ঈদ কেমন কাটলো? এবার আসলে অনেক লেট হয়ে গেল আমার ভিডিওগুলো আপলোড দিতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।